এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। ঝিনাইগাতীর যে ঘটনাটা, এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটার জন্য যত ধরনের প্রিকশন নেওয়া এটা আমরা নিচ্ছি, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। আর হয় কি, এটার ক্ষেত্রে মানে এরও কিন্তু যাচাই বাছাই করতেছে, এবং যারা এটার জন্য দায়ী তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন হলো কি, কোনো জায়গায় একটা কোনো ঘটনার পরে তারা কিন্তু ওই এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এখন এই জন্য অনেক সময় একটু সময় লাগে, বাট তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এবারের ক্ষেত্রে তো আমরা সাংবাদিকগত পুলিং সেন্টারে ঢোকার জন্যই পারমিশন দিয়ে দিচ্ছি। এর কোনো রকমের কোনো ধরনের আশঙ্কা নাই। আপনাদের কারো কোনো সাংবাদিকদের কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? আমি আশা করি যে এই ডিভিশনে নেয় পুরো বাংলাদেশে এরকম কোনো কিছু হয় না। এখন হলে অনেক সময় ধরেন কিছু ছোটোখাটো সমস্যা হয়, যেমন ধরেন আপনারা সবাই এখানে দাঁড়াইছেন না একসাথে, ধাক্কাধাক্কি হয়েছে না প্রথম, কার ক্যামেরাটা কোথায় রাখবেন, কে কোথায় রাখবেন, হয়েছে না কিছুক্ষণ, ওরকম ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটে। এটা কোনো বড় ধরনের ঘটনা না, এরকম দুই একটা ছোটোখাটো। আপনাকেও এই রেডি করতে কিন্তু একটু সময় লাগছে না, আপনার যে সিনিয়র ভাই আছে হয়তো ওনার হস্তক্ষেপ করা দরকার হয়েছে, এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটবে, এবং এইগুলি সবাই মেনে নিতেই হবে। ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে। আর এখন তো হলো কি, ফলাফল তো একবার সুবিধা, যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকবে, যার যার এজেন্ট, কোন এজেন্ট কত ভোট পাইলো, কার ক্যান্ডিডেট, সে তো সাথে সাথে মোবাইলে জানাই দিল। মানে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকে কিন্তু পেয়ে যায়, যেটা সত্যি কথা, আপনারাও জানেন। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প, পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি, আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। অবৈধ উৎস আমি অস্বীকার করবো না, এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ উৎস না, এবার আমাদের তো বৈধ উৎস তো বাইরে আছে। যেহেতু আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে, আমরা তো সব কয়টা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে, এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা, আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে, শান্তিপূর্ণ হবে। যেহেতু নির্বাচনের দেশ আগাচ্ছে, নির্বাচন হবে, এখন যে বাকি সময়টা আছে, এই ব্যাপারে করা নির্দেশনা এখন কি, এখন যেমন আপনি একটা সত্যি কথা বলে দিলেন, দুই পক্ষের ভিতরে লেগে গেছে, এটা তো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। ইভেন আপনি যদি ধরেন দুই ছেলেরা একসাথে কন্ট্রোল করে, মানে বাপেরও কন্ট্রোল করতে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, ছেলেরা করে। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।